এই চিকেন ফ্রাই রেসিপিটা আমার পেজে অনেক আপুরা চেয়েছিলে। একটা সময়ে কিন্তু আমি এভাবে করে আসলে শেয়ার করতে পারি নাই। তাই আজ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। প্রথমেই একটা চিকেনকে আমি ৮ পিস করে কেটে নিয়েছি। নিয়ে এখানে দুধ আর বাটারকে মিক্স করে এখন আমি চুবিয়ে রাখবো। চাইলে একদমই দুধে দেওয়া যায়। আমি জাস্ট দুধ বাটার সাথে একটু পানিও দিয়েছি। কারণ এতটা দুধ আমি আসলে নষ্ট করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর হচ্ছে এই চিকেনগুলাকে এই দুধের মিশ্রণে এখন চুবিয়ে রেখে দিব অন্তত আধা ঘন্টার জন্য। আর এখানে চিকেনের জন্য একটা কোটিং তৈরি করে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, লবণ দিয়েছি হচ্ছে পাপরিকা পাউডার, কাশ্মীরি চিলি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে গার্লিক সল্ট দিলাম, মানে রসুন আর লবণের একটা মিক্স আছে আমার কাছে, ওইটা দিয়েছি। ইটালিয়ান সিজনিং একটু দিয়েছি হচ্ছে আদার গুঁড়া, তারপর দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজের গুঁড়া। চাইলে এগুলো বাটাও ব্যবহার করা যেতে পারে। তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে আমি সাইডে রেখে দিব। আর এদিকে এখন আমি ডিম দিয়ে আরও একটা মিশ্রণ তৈরি করে নেব। নিচ্ছি হচ্ছে 2টা ডিম। তারপর এখানে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, একটু রসুনের গুঁড়া দিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এই যে চিকেনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে, ওগুলোকে এখন দুধের থেকে উঠিয়ে তারপর হচ্ছে এখানে আমি মিক্স করছি হচ্ছে ময়দার সাথে যেই মশলাগুলো আমি দিয়েছি সবগুলোই এখানে ব্যবহার করব। তবে এক্সট্রা আমি এখানে দিচ্ছি হচ্ছে একটু মাস্টার্ড আর একটু লেবুর রস, সয়া সস। তো এই সবগুলো উপকরণ দিয়ে এখন চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে হচ্ছে তারপর চিকেনটাকে আরও 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দিব। আর এইদিকে ডিমের যে মিশ্রণটা আমি রেখেছিলাম তার সাথে মিশিয়ে নিচ্ছি হচ্ছে একটু পরিমাণ ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তারপর হচ্ছে এখন একটা করে চিকেনের পিস প্রথমে ময়দার যে মিশ্রণটা ওইটাতে নিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আর চেপে লাগাতে হবে ময়দাটা যেন চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগে। তারপর হচ্ছে ডিমের যে মিশ্রণটা ওই মিশ্রণে চুবিয়ে নিব। নিয়ে হচ্ছে আবার সেকেন্ড টাইম ময়দার যে মিশ্রণটা ওইটাতে গড়িয়ে খুব ভালোভাবে কোট করে নিব। আর এটা খুবই আলতো হাতে করতে হবে, একদম যেন চেপে না করা হয় আর কি। আর কোট করার সাথেই এটাকে রেস্টে না রেখে একদমই গরম তেলে ছেড়ে দিতে হবে। তাই চিকেন তেলে দেওয়ার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা খুব ভালোভাবে চেক করে নেবেন। তো প্রথমেই হচ্ছে চিকেনটাকে দেওয়ার সময় চুলার আঁচটা যেন বাড়ানো থাকে। চুলার আঁচটা প্রথমে কম থাকলে যেটা হবে চিকেনটা থেকে পানি রিলিজ করে একদম মানে উপরের শেলটা সফট হয়ে যেতে পারে। তাই প্রথমেই হচ্ছে হাই হিটে ভেজে তারপর হচ্ছে মিডিয়াম হিটে করে আস্তে করে চিকেনটাকে সেদ্ধ করতে হবে। তোমরাও এই রেসিপিতে চিকেন ফ্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদের মন মতো একটা রেজাল্ট তোমরা পাবে।